আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং সিএসএস বক্স শ্যাডো। সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং বক্স শ্যাডো দিয়ে আপনি আপনার যে কোনো ওয়েব পেজের মধ্যে একটি লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার এবং বক্স শ্যাডো তৈরি করতে পারবেন। তো আমরা এই বিষয়টি ধারাবাহিকভাবে দেখব। তো দেখতে হলে আপনি গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। এখানে আমি আগে থেকে আমার বেসিক স্ট্রাকচারটি তৈরি করে রেখেছি। তো আমি এখন এই জায়গার মধ্যে একটি ডিপ নিব এবং এই ডিবির ভিতরে আমি একটি H1 ট্যাগ নিয়ে নিলাম। এর ভিতরে আমি লিখব গ্রিন স্কুল বিডি। ওকে, এরপরে এখন আমি সিএসএস পেজে চলে যাচ্ছি। সিএসএস পেজে চলে আসার পরে আমি ডিপ ট্যাগটিকে সিলেক্ট করে নিলাম এবং নেওয়ার পরে আমি ডিপ ট্যাগের একটি বর্ডার দিব। বর্ডার 2 পিক্সেল সলিড রেড। আমি এই যে একটি বর্ডার দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। তারপরে আমি এই বক্সের একটি হাইট দিব এবং উইডথ সেট করে দিব। আমি এখন এই জায়গার মধ্যে হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল এবং উইডথ দিয়ে দিব 400 পিক্সেল। আচ্ছা, তাহলে দেখুন আমাদের একটি বক্স তৈরি হয়ে গেছে। আচ্ছা, এতদিন আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার সেট করতাম তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করতাম? লিখতাম ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড, এই দুইটার মাধ্যমে আমরা সেট করতাম। এখানে যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড লিখি গ্রে কালার, তাহলে দেখুন আমার এখানে একটি গ্রে কালার চলে আসছে। এটা শুধুমাত্র গ্রে কালার। যদি এখানে আমি আবার কালার পরিবর্তন করে দেই তাহলে দেখুন এই যে আমার কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার যদি অন্য একটা কালার দেই তাহলে দেখুন সেই কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি একাধিক কালারের সমন্বয়ে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি করব। তো সেই গ্রেডিয়েন্ট কালার কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে এখন পুরো বিষয়টাই বিস্তারিতভাবে দেখাবো। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লেখার পরে এই জায়গার মধ্যে আমরা লিখব লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেখুন এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট লেখার পরে আমরা একটি ব্রেকেট দিয়ে দিব এবং এই ব্রেকেটের ভিতরে আমরা মূলত লিনিয়ার গ্রেডিয়েন্ট যে কালারটি সেটি করব। তাহলে চলুন এখন আমি যদি এই জায়গার মধ্যে লিখি রেড, তারপরে একটি কমা দিব। যদি এখানে লিখি গ্রিন, তাহলে দেখুন আমাদের সর্বশেষ কি আসতেছে ফলাফলটা। তারপর আমি ইয়েলো দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখুন এখানে আমাদের কয়টা কালার? 3টা কালার কিন্তু চলে আসছে। এখন যদি আমি ইয়েলো কালারটাকে কেটে দিই তাহলে দেখুন কয়টি কালার আসছে। দেখুন 2টি কালার চলে আসছে এখন ইয়েলো কালার কেটে দিলে। এখন আপনি এই জায়গার মধ্যে যতগুলো কালার অ্যাড করবেন ততগুলো কালার কিন্তু আপনার এখানে শো করবে। তাহলে দেখুন আমি এখানে 3টি কালার দিয়েছি, তাই আমার এখানে 3টি কালার চলে আসছে, রেড কালার, গ্রিন কালার এবং ইয়েলো কালার। আচ্ছা, তাহলে দেখুন আবার আমাদের অনেক সময় একটি গ্রেডিয়েন্ট কালারের জন্য আমাদের এগুলো পার্সেন্টেজ আকারে দেওয়া প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। যেমন ধরেন আমরা কিছু কিছু কালার বক্স দেখি যে আমাদের এক পাশে থাকে রেড কালার, অপর পাশে থাকে আমাদের গ্রিন কালার বা ইয়েলো কালার। তাহলে চলুন আমরা এখন দেখব সেই জিনিসটা কিভাবে করা হয়। আমি এখান থেকে শুধু গ্রিন কালারটা কেটে দিচ্ছি। আচ্ছা, গ্রিন কালার কেটে দিলে আমার এখন কি আছে? রেড কালার এবং ইয়েলো কালার, এই দুইটি কালার রয়েছে। ঠিক আছে, আমি এই কালারগুলোকে
টেক্সট আকারে না রেখে আমি একটু ইয়াতে কনভার্ট করে ফেলি। ওকে, কালার করে কনভার্ট করে ফেললাম, তাহলে আমাদের বুঝাতে আরো সুবিধা হবে। দেখুন এই যে আমাদের এগুলো এখন কালার কোডে কনভার্ট হয়ে গেছে। আমরা এখন এই কালারটাকে পার্সেন্টেজ আকারে ভাগ করার জন্য আমরা এখানে পার্সেন্টেজ দিতে পারি এই যে এই জায়গাটার মধ্যেই। তাহলে আমি এই জায়গার মধ্যে যদি এখন 50% দিয়ে দিই, তাহলে দেখুন কি হয়। এই যে আমার 50% জায়গা কিন্তু রেড হয়ে গেছে, ঠিক আছে। এবং 50% জায়গা পুরোপুরি রেড হওয়ার পরেই তারপরে বাকি কালারটা ইয়েলোর সাথে অ্যাডজাস্ট হয়েছে, ঠিক আছে। আবার যদি সেম ভাবে আমি এই জায়গার মধ্যে এখন ইয়েলো কালারটাকে 50% করে দেই, তাহলে দেখুন আমাদের পরিবর্তনটা কি হয়। এই যে দেখুন আমাদের এখন একবারে উপরের 50% হচ্ছে আমাদের ইয়েলো কালার, রেড কালার, আর নিচের 50% হচ্ছে আমাদের ইয়েলো কালার, ঠিক আছে। দুইটা কালার চলে আসছে। তো আশা করি আপনারা এখন এইটার মাধ্যমে এইভাবে এইটুকু লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার পরিবর্তন করতে পারবেন। আবার দেখুন আমি যদি এই জায়গার মধ্যে আপনার 40% ইউলো রাখি এবং 60% আমি এই জায়গার মধ্যে 60% এই জায়গার মধ্যে আমি রেড করে দিলাম, তাহলে দেখুন এই যে আমাদের কালারটা কিন্তু এইভাবে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা করতে পারি, এটাকে আমরা আবার ডিগ্রিতে কনভার্ট করতে পারি এই কালারটাকে। তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব। আমি এখন যদি এই যে এই জায়গাটার মধ্যে আপনার রেড কালার আগে দিয়ে আমি যদি লিখি 90°, তাহলে দেখুন আমাদের পরিবর্তনটা এখন কি হয় 90°। এখন যদি আমি এই জায়গার মধ্যে দেখুন 90° দেওয়াতে আমার এটা এভাবে চলে আসছে। আচ্ছা, আমরা এখানে পার্সেন্টেজটাকে ঠিক করে নিচ্ছি, এখানে 50% করে দিই আমি, আর এখানেও 50% করে দিই। তাহলে দেখুন এই যে আমাদের যে এখন 90°তে ঘুরে গেছে। আচ্ছা, তাহলে এই যে ডিগ্রির বিষয়টা আমি যদি একটু এখানে ইন্সপেক্ট করি, তাহলে আপনার জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন। তো ইন্সপেক্ট করার জন্য আপনি প্রথমে রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে এই যে ইন্সপেক্টে চলে আসবেন নিচে, একবারে নিচে। ইন্সপেক্টে আসার পরে এই যে আমি এখন এই যে এখানে এই যে এখানে একটা তীরের আইকন আছে, এই তীরের আইকনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে বডিটাকে ওপেন করব। দেখুন বডির ভিতরে কি আছে, আমার একটা ডিপ আছে, আমি এই ডিপটাকে সিলেক্ট করলাম। তাহলে দেখুন সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে যে পাশাপাশি যে সিএসএস গুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। এই যে আমি বর্ডার 2 পিক্সেল সলিড দিয়েছিলাম, হাইট উইডথ এগুলো দিয়েছিলাম, এগুলো চলে আসছে। আচ্ছা, তো দেখুন এখানে যে আমি 90° দিয়েছিলাম, তাহলে দেখুন আমার সেই 90° কিন্তু শো করতেছে। আচ্ছা, তাহলে দেখুন আমি এখন এটার মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি চাই এটাকে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে পরিবর্তন করতে, তো দেখুন আমার উপরের কালারটা কিন্তু ঘুরতেছে, ঠিক আছে। এখন আপনি কতটুক অ্যাঙ্গেলে কি কোন অ্যাঙ্গেলে কত ডিগ্রিতে রাখবেন আপনার সেটা কিন্তু এখানে দেখাবে। এই যে দেখুন এই যে আপনার এখানে কিন্তু এটা দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে এটি লেখা উঠতেছে। আবার এই যে দেখুন এটা আবার এভাবে চলে আসছে, ঠিক আছে। তো আশা করি আপনারা এখন এই যে যে ডিগ্রির বিষয়টা সেটি বুঝতে পেরেছেন। আবার এই জিনিসটা চাইলে আপনি এখান থেকে এভাবে সংখ্যায় পরিবর্তন করতে পারেন। যেমন ধরেন আপনি আপনার ইচ্ছে মতো করতেই পারেন এভাবে। যেমন আমরা এইভাবে করব না, আমরা এই দিক থেকে করি। দেখুন আমার এখানে ডিগ্রিটা কিন্তু পরিবর্তন হচ্ছে 334°। আমরা 334° থেকে ঘুরিয়ে নিয়ে আসি এটাকে। কত ডিগ্রি আমাদের এখানে 154°, ঠিক আছে। 154°তে এটা একবারে পুরোপুরি কর্নার হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করতে পারি, এই জায়গার মধ্যে 154° আমরা বলে দিতে পারি 154°। ওকে, তাহলে দেখুন আমাদের এটা এখন যে এইভাবে সেট আপ হয়ে গেছে লিনিয়ার গ্রেডিয়েন্টটা।
আচ্ছা, এরপরে আপনি যদি চান এই কালারটাকে আপনি অ্যাডজাস্ট করবেন, তাহলে সেই জন্য আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আমি আবার ইন্সপেক্টে আসি। ইন্সপেক্টে আসার পরে আমি এখানে তীরের আইকনটাতে ক্লিক করব। করার পরে আমি বডির ভিতরে বডিটাকে ওপেন করে নিলাম। বডির ভিতরে এই যে আমার ডিপটা আছে, আমি সিএসএসটাকে বের করে নিলাম। এখন আপনি যদি চান এখান থেকে যে পার্সেন্টেজটা, এটাকে আপনি একটু করতে পারেন। যেমন আমি এই যে পার্সেন্টেজটা আছে, এটা একটু বাড়াইতেছি, কমাইতেছি। তো ঠিক আছে, এভাবে আপনি দেখুন আপনার এখন সিএস এর সাথে কি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আবার এটাকেও যদি আমি এভাবে দেখুন করতেছি, তাহলে কি আমার সুন্দর একটা কালার কম্বিনেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখন যদি এই জায়গায়, এখন এখানে কত পার্সেন্ট ছিল, আবার দেখে নিচ্ছি। এখানে আমার 25% এবং 80%। 25% কোনটা, আমার রেড কালার, এবং 80% হচ্ছে আমার ইয়েলো কালার। তাহলে আমি এখন কি করতে পারি, আমি এই জায়গার মধ্যে বলে দিতে পারি রেড কালার 25%, 25%, এবং এটাকে বলে দিতে পারি আমি 80%। আচ্ছা, এখন যদি আমি এই পার্সেন্টেজটা ব্যবহার করি, তাহলে দেখুন এই যে আমার সুন্দর একটি লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। তাহলে আমরা এখন লিনিয়ার গ্রেডিয়েন্টের কি কি শিখেছি। এক নম্বরে হচ্ছে আমরা ডিগ্রি, কিভাবে ডিগ্রি দিতে হয়, ডিগ্রি দিলে কি সুবিধা পাওয়া যায় সেটা জেনেছি। এবং এখানে আমরা যে কালার কম্বিনেশন, দুইটা কালার একসাথে করে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার কনভার্ট করতে পারি এবং পার্সেন্টেজ দিলে কি হয় সেই বিষয়টা সম্পর্কে আমরা এখানে জেনেছি। আচ্ছা, আমরা এখন এই লিনিয়ার গ্রেডিয়েন্টের আরো একটি সহজ উপায় দেখব, যেখান থেকে সহজে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার জেনারেট করে আমরা সহজে ব্যবহার করতে পারি। এই জন্য আপনি প্রথমত গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পরে আপনি এখানে লিখবেন সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট জেনারেটর। এটা লিখলে আপনার জন্য অনেক অনেক টুলস আছে। আপনি এখান থেকে যে কোনো একটা টুলস আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করতেই পারেন। তো আমি আপনাকে প্রথমটা দিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন একটি টুলস ওপেন হয়ে গেছে। এখানে আপনি আপনার নিজের মতো করে কালারটাকে জেনারেট করে এখানে এই যে আপনি অপারসিটি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, কোন কালারের মধ্যে নিতে চাচ্ছেন সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন আবার দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আছে, এই যে এখানে দেখাচ্ছে সেটা। তো এইটা তো আপনার যেটা পছন্দ হয় এখান থেকে আপনি সেই কালারটা নিবেন। নেওয়ার পরে আপনি এখানে দেখুন একটা কপি বোর্ড আছে, ঠিক আছে, এই যে আপনি এখানে কপি বোর্ডে ক্লিক করবেন। কপি বোর্ডে ক্লিক করার পরে আপনার কাজ হচ্ছে, আমি জাস্ট এটাকে এখানে কি পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে তাহলে দেখুন আমাদের এখন কি কালারটা দেখবেন চলে আসবে। আচ্ছা, তাহলে দেখুন এই যে আমাদের এখন সুন্দর একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। তো এই ছিল আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টের মোটামুটি একটি সম্পূর্ণ ইনফরমেশন। এখন আমরা দেখব বক্স শ্যাডো, কিভাবে সিএসএস বক্স শ্যাডো ব্যবহার করতে হয়, আর বক্স শ্যাডো ব্যবহার করলে কি পরিবর্তন হয় সেই বিষয়টা আমরা দেখব। এখন দেখুন আমি এই জায়গার মধ্যে লিখব বক্স শ্যাডো। তো দেখুন এই যে বক্স শ্যাডো দেওয়ার পরে আমি যদি এই জায়গার মধ্যে একটি কালার দেই, সেই কালারটা যদি হয় গ্রে কালার, এখন যদি সেভ দেই তাহলে দেখুন আমাদের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমি এই জায়গার মধ্যে যদি এখন 0 পিক্সেল ব্যবহার করি, দেখুন এখনো কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তারপরে 40 পিক্সেল ব্যবহার করলাম, অবশ্যই একটা পরিবর্তন আসবে। তাহলে দেখুন 40 পিক্সেল দেওয়াতে কি আমার নিচে দিয়ে কিন্তু একটি কালারের শ্যাডো দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে আস্তে আস্তে সুন্দর করতে পারি। তারপরে আমি যদি এখানে 28 পিক্সেল ব্যবহার করি, তাহলে দেখুন আমার এটা অনেকটা কিন্তু একবারে হালকা আকৃতির হয়ে গেছে। দেখুন এই যে এখানে সুন্দর করে একটা শ্যাডো চলে আসছে নিচেটা, মনে হচ্ছে যে আমার বক্সটা শূন্যের উপরে ভাসমান অবস্থায় আছে। আচ্ছা, এরপরে আমি যদি আরো একটা কালার অ্যাড করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এই জায়গার মধ্যে একটি কমা দিব। দেওয়ার পরে আমি লিখতে পারি ইয়েলো। আচ্ছা, ইয়েলো গ্রিন দিয়ে দিলাম। ইয়েলো গ্রিন দেওয়ার পরে আমি এই জায়গার মধ্যে একটি 0 পিক্সেল
তারপরে এই জায়গায় আমি 10 পিক্সেল করে দিতে পারি। তো দেখুন এখন আমার এখানে যে একটি ইয়েলো গ্রিন একটি কালার আসছে, দুইটা সমন্বয়। আবার যদি 10 পিক্সেল করে দেই, তাহলে দেখুন এই যে আমার কালারটা এখন কি একটা উপরে যে কালারটা এটার সাথে কিছুটা অ্যাডজাস্ট দেখা যাচ্ছে, কালারটা শ্যাডো কালার। তো আপনারা এগুলোকে কি করবেন, পরিবর্তন করে করে দেখবেন কি পরিবর্তন হয়, কোন পিক্সেলের কারণে কোন দিক থেকে পরিবর্তনটা হয়, এটা আপনারা করে করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে এখন বক্স শ্যাডোকে আরো সহজ করার জন্য আমি আপনাদেরকে যদি একটা টুলস দেখাই দেই, তাহলে আপনারা আরো সহজে বক্স শ্যাডো জেনারেট করে আপনারা করতে পারবেন নিজেদের মতো করে। এখন যদি আমি এখানে লিখি সিএসএস বক্স শ্যাডো জেনারেটর, দেখুন তাহলে এখানে অনেক অনেক টুলস আছে গুগলের মধ্যে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটা টুলস নিবেন, নেওয়ার পরে আপনি সেটা ব্যবহার করবেন। তো এখন আপনার যদি মনে করেন যে এই টুলসটা পছন্দ হয়, তাহলে আপনি যে এই টুলসটা দেখুন, এই যে আমি এটাকে করতেছি, এখান থেকে কন্ট্রোল হচ্ছে, তারপর দেখুন এটাকে করতেছি, এটা নিচের দিকে নামতেছে, ঠিক আছে, উপরে নিচে। তারপরে আমি যদি এখন যদি রেডিয়াস, এই যে রেডিয়াসটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। তারপর এটাকে যদি আমি করি, দেখুন এটা একটু কালারটা বাড়তেছে বা কমতেছে, এই ধরনের একটা ইফেক্ট দিতেছে, ঠিক আছে। তো এখন আপনি যদি স্যার আবার এটাকে একটু ভিতরের দিকে রাখবেন, আপনি আপনার পরিমাণ মতন দেখেন, এখান থেকে অনেক অনেক টুলস আছে এখানে। তো এটা করার পরে আপনি দেখুন এই যে নিচে আপনাকে একটা কি কফি একটা দিয়ে দিছে, দেখুন কফি করার জন্য একটা অপশন দিচ্ছে, আপনি এখানে কফি বাটনে ক্লিক করবেন, তাহলে কপি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে এই জায়গার মধ্যে আমি যদি এখন এটার মধ্যে এটাকে কপি করে পেস্ট করে দেই, তাহলে দেখুন আমার এটা সুন্দর করে একটি বক্সেরও বসে যাবে, ঠিক আছে। তারপর দেখেন এই যে আমার সুন্দর একটি বক্সেরও চলে আসছে। তো এই যে জায়গার মধ্যে, তো এই ছিল আমাদের সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং বক্সেরও নিয়ে। তো আমার ক্লাসটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন।